আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনটিভির সম্মানিত দর্শক মণ্ডলী সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের মুমিন এইডের এই বিশেষ চ্যারিটি আপিল, গ্লোবাল আপিল, বিশেষ করে গাজাবাসীদের জন্য ইফতার এবং সেহরির ব্যবস্থা। মাত্র 5 পাউন্ডস দিয়ে আপনি একটি ইফতার এবং সেহরি দিয়ে আপনি শরীক হতে পারেন। মাত্র 175 পাউন্ডস দিয়ে 3000 লিটার্স অফ ওয়াটারের একটা ট্যাঙ্ক আপনারা ডোনেট করতে পারেন। ওদের হিপস প্রোগ্রাম আছে। 250 পাউন্ডস দিয়ে 1 বছরের জন্য একজন হাফিজকে আপনারা স্পন্সর করতে পারেন, যারা পড়াশোনা করছে তাদেরকে হেল্প করার জন্য। 40 পাউন্ডস দিয়ে আপনারা একটি ফুড প্যাক, রামাদান ফুড প্রভিশনস আপনারা দিতে পারেন। এর বাইরে আরেকটি স্পেশাল সেগমেন্ট আমরা যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছি, যে বাংলায় ট্রান্সলেশন করা একটি কোরআন শরীফ। এটা নিয়ে আমি 30 সেকেন্ড বা 1 মিনিট একটু কথা বলতে চাই, আপনাদেরকে অনুরোধ জানাতে চাই যে আমরা অনেকেই যারা 70-এর দশকে, 80-এর দশকে, 90-এর দশকে যারা বড় হয়েছি, বিশেষ করে আমি পার্সোনালি, আমি গুনাহগারের কথা বলতে পারি। ওই সময় আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমাদের হুজুররাও কখনো ওইভাবে বলেন নাই যে এগুলোর অর্থ আমাদের জানা দরকার, বা আমাদের শেখার সুযোগ হয় না ওই সময় আমরা যারা পড়ছি। এই যে বড় হয়েছি, এইগুলোর অর্থগুলো না জানার কারণে নামাজে আমাদের ওই ইমাম সাহেবের যে তেলাওয়াত, সেটার সঙ্গে আমাদের অন্তরকে কানেক্ট করতে পারি না। মন ছুটাছুটি করে ধান খেতে, বাজারে, এখানে সেখানে। কিন্তু অর্থগুলো যদি আমরা একটু জানতাম, পুরো কোরআন শরীফের অথবা যে সূরাগুলো নামাজে পড়া হয়, খুব ভালো হতো। এই অনুভব থেকে আমরা গত বছর থেকে বাংলা ট্রান্সলেট করা কোরআন শরীফ আমরা বাংলাদেশে বিতরণ করা শুরু করেছি, এবং অনেকে যারা ইউকেতেও আমাদের মুরব্বীরা যারা চাচ্ছেন তাদেরকেও আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো ইনশাআল্লাহ। মাত্র 5 পাউন্ড 75 পেন্স, মাত্র 5 পাউন্ড 75 পাউন্ডস দিয়ে আপনি বাংলায় ট্রান্সলেট করা একটি কোরআন শরীফ, অনেক মোটা, আপনারা জানেন যে স্ক্রিনেও আপনারা দেখছেন মাঝে মধ্যে, এই কোরআন শরীফটি আমরা বাংলাদেশে এটা বিশেষ করে ডিস্ট্রিবিউট করছি। এই অ্যামাউন্ট দিলে আমরা আপনার পক্ষ থেকে অথবা আপনার আব্বা আম্মা যারা পরলোকগত হয়েছেন তাদের নামেও আপনারা একটি কোরআন শরীফ দান করতে পারেন। আপনার দেয়া এই কোরআন শরীফ পড়ে পড়ে যারা এর অর্থটা জানবেন, আল্লাহর কালাম, কতই না বেনিফিট আপনার পরলোকগত যারা স্বজনরা যারা পরলোকগত হয়েছেন তারা ইনশাআল্লাহ তারা এর বেনিফিট পাবেন। আপনারা যারা জীবিত আছেন, প্লিজ জীবিত থাকতে এই উত্তম একটা সাদাকা হবে। একটি কোরআন শরীফ দিলে 1 বছর না, 10 বছর না, অনেক বছর, বছরের পর বছর মানুষজন পড়বে, জানবে, অর্থগুলো তারা শিখতে পারবে। পরিবারের সাথে যা শেয়ার করছিলাম, আমার আম্মা ফোন করেছে। আমার আম্মার বয়স 65+। এবার ফোন করেছে যে তারেক, আমি তোমরা যে কোরআন শরীফটা করছিলা, আগে তো আসলে আমরা কোরআন শরীফ ঘরে 5টা 10টা আছে, সবগুলোই তো আরবিকে বিশেষ করে হয়। বলে যে তোমরা যে উদ্যোগটা নিয়েছো, আমার আসলে গতবার পড়াশোনা করছিলাম, পুরো কোরআন শরীফের অর্থ আমি একবার পড়ছি, এবার এই রোজায় ইনশাআল্লাহ, এই প্রথম, আলহামদুলিল্লাহ, এই প্রথম আমার মা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শরীফের বাংলা মিনিংটা পড়েছেন। এবং তিনি বললেন যে কত সূরা আসলে আমরা তো জানতাম না কোন প্রসঙ্গে কি বলছেন আল্লাহ। তো এইটা আমার মনে হয় শুধু আমার মা না, আপনি আপনার ঘরে আপনার দাদাকে, নানাকে, মাকে, বাবাকে জিজ্ঞেস করে দেখুন, অনেকেই আছেন যারা জীবনেও কোরআন শরীফের অর্থ হয়তো পড়ে না, অথচ বছরের পর বছর হয়তো একজনের 70 বার, 100 বার, 500 বার হয়তো খতম দিছে, কিন্তু কি পড়লাম এর মিনিংটা হয়তো আমাদের জানা হয় নাই। প্লিজ আমরা অনুরোধ জানাই আপনাদের, এই মাত্র 5 পাউন্ড 75 পেন্স দিয়ে এই কেনা কোরআন শরীফটা আমরা এমন কিছু মানুষকে আমরা দান করব যারা পড়ে উপকৃত হবেন, বেনিফিটেড হবেন, এবং আপনারা এই সওয়াবের অধিকারী হবেন। আশা করি আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। আমি মাহবুবুল ভাইকে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিন দরদি ও মানবতার পাশে দাঁড়ানো যোগ্যতার বহনকারী আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমরা এখন প্রোগ্রামের শেষ দিকে চলে যাচ্ছি। রাত্রের শেষ অংশ শুরু হয়ে যাবে, যেটাতে মুমিনের কাজ হলো ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। সেহরির সময় রাত্রের শেষ ভাগে উঠে ওরা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছ থেকে গুনার মাফি চায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওদের শরীর আরামের বিছনা থেকে দূরে থাকে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, ভয়ে ডাকে, কান্নাকাটি করে এবং আল্লাহর রহমতের আশাও রাখে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যা কিছু আল্লাহ দান করেছেন সে থেকে আল্লাহ তা খরচ করে। এই সময়টা শুরু হয়ে যাচ্ছে। এই জন্য আমরা চাই যে রাত্রে শেষ সময়টা আমরা ইবাদত করব, তিলাওয়াত করব, তাহাজ্জুদ পড়ব। আপনারও সুযোগটা নেবেন। ইনফাক ফি সাবিলিল্লাহর উপরে একটা আয়াত এবং একটা হাদিস পরে আমি আপনার করণীয় কি এটা বলবো, এরপর আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সূরা আল ইমরান ৪ পারার প্রথম যে আয়াতটা হচ্ছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে সবচেয়ে প্রিয় যে মাল, এই মালটা আল্লাহর রাস্তায় খরচ না করবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াত শুনলেন, ইমিডিয়েটলি মদিনার মসজিদের বাইরে ওনার সবচেয়ে বড় অর্চার্ড, খেজুরের, আঙ্গুরের, ফল ফুটের বাগান ছিল, উনি আল্লাহ রাস্তায় সদকা করে দিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ রাস্তার জজবা, খরচের জজবা এত বেশি ছিল যে আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করাকে ওরা প্রহর মনে করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুস সাদাকাতি আফদল, সবচেয়ে ভালো সদকা কোন সময়, কোন সময় সদকা করলে সবচেয়ে বেশি রিওয়ার্ড এবং আল্লাহ পছন্দ করেন এবং এর বদলা উত্তম বদলা আল্লাহ দান করেন, কোন সদকাটি, কোন সদকা সবচেয়ে ভালো? আমার নবী, আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আস-সাদাকাতু ফি রমাদান, রমজানের চ্যারিটি, রমজানে আল্লাহ রাস্তায় খরচ করা, এটাই সবচেয়ে উত্তম। এবং রমজানের রাত্রিতে আল্লাহ রাস্তায় খরচ করা, সুনাতে সুহাগা। আসুন এই শেষ মুহূর্তে দুনিয়ার নিপীড়িত, নির্যাতিত, দরদি, গরিব মানুষের জন্য আমরা কিছু করি। বিশেষ করে কাজদারে মানুষ, কাজদার মুসলমান, আল্লাহ ওমরে মুসলমান, যাদের ইমানি চেতনা আমার আপনার চেয়ে লক্ষ গুণ বেশি, যাদেরকে আমরা সলুট করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের এই কুরবানি কবুল করেন এবং আপনারা যেখান থেকে সাহায্য করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সাহায্যকে কবুল করেন। রমজান শরীফে আমাদের করণীয় কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াস্তাগফিরু ফি মিন আরবা'i খিসালিন, রমজানে তোমরা 4টা কাজ করবে, 4টা কাজ খুব বেশি বেশি করবে। ওয়াস্তাগফিরু, ইস্তিগফার তো বেশি বেশি করা। রমজানে তোমরা 4টা কাজ খুব বেশি বেশি করবে। খাসলাতান তারদাউনা বিহিমা রাব্বাকুম, 2টা কারণ, 2টা কাজ দিয়ে, 2টা অভ্যাস দিয়ে তোমরা তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি এবং রাজি করবে। তো খাসলাতানে লা গিনা বিকুম আনহুমা, এবং আর 2টা খাসলত, আর 2টা কাজ যেটা না করলে তোমাদের চুক্তি নেই, তোমাদের কোনো চারা নেই, করতেই হবে। ফাআম্মাল খাসলাতান আল্লাতানি তারদাউনা বিহিমা রাব্বাকুম ফাশহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনা, যে 2টা কাজ দিয়ে তোমরা তোমাদের রবকে খুশি করবে, রাজি করবে, আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাবেন, আল্লাহর রহমত বর্ষিত হবে, আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সে 2টি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তাস্তাগফিরুনা, আল্লাহর কাছে ইস্তিগফার তওবা করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ क्या मुबारक नाम है, ला इलाहा इल्लल्लाह मुमिनों का काम है, ला इलाहा इल्लल्लाह क्या मुबारक नाम है, ला इलाहा इल्लल्लाह मुमिनेर काम, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আর 2 নম্বরটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরবিতে পারলেও ঠিক আছে, বাংলা বলবেন আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমার তওবা কবুল করো। ওয়াম্মাল খাসলাতান আল্লাতানি লা গিনা বিকুম আনহুমা, আর যে 2 কাজ না করলে তোমাদের চারা নাই, মুক্তি নাই, তোমাদের বাঁচার উপায় নাই, সে 2টি হলো ওয়াসুল জান্নাহ, নম্বর 1 আল্লাহর কাছে জান্নাত চাইবে, ওয়া তাআউযুনাহু মিনান নার, এবং আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি এবং খালাস চাইবে। 4টা কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ খুব বেশি করে পড়বে, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার আল্লাহ আমাকে জান্নাত দান করো, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, লা ইলাহা ইল্লাল্লাহ,
আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এবং এই হাদিসের শেষ অংশটা হলো ওমান সাকা সাইমান, যে কোন রোজাদারকে রমজান মাসে পানি দান করবে, পানি প্রোভাইড করবে, পানি ব্যবস্থা করে দিবে। অন্য অংশ হলো হাদিসের আও শাইবা সাইমান, একজন রোজাদারকে পেট ভরে খাবার ব্যবস্থা করে দিবে। সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াযমা হাত্তা ইয়াদখুল জান্নাহ, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের এই কঠিন দিনে, হাসরের কঠিন দিনে আপনার জমিন হবে তাম্বার, সূর্য আপনার মাথার উপরে রেখে প্রত্যেক মানুষ নিজের গুনাহ অনুযায়ী নিজের সোয়েটে এত বেশি হবে যে সে নিজের সোয়েটিংয়ে নিজের গামে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে। সেই দিনে, সেই মহান বিপদের দিনে শুধু আপনার একটি নেকির কারণে, যে আপনি কোন রোজাদারকে ইফতার করেছেন, আদ্রা মাসকে ইফতার দিচ্ছেন, বাংলাদেশের মাসকে ইফতার দিচ্ছেন, সিরিয়া মাসকে ইফতার দিচ্ছেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আসলামের হাউজে কৌসর থেকে। এবং আমরা মাত্র 5 পাঁচ আমাদের একটা কল নিতে হবে। আসসালামু আলাইকুম কলার্স, ক্যান ইউ প্লিজ introduce yourself? Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Is this Jia bhai? Ji bhai. Assalamu alaikum. This is Mr. Ziaur Rahman from Joshur. Oh, mashallah, mashallah. And when we went to college, university here, we studied together, MBA. Alhamdulillah. আলহামদুলিল্লাহ জিয়া ভাই, আল্লাহ তাআলা আপনার জিয়াকে, আপনার লাইটকে, আপনার নূরকে কিয়ামত পর্যন্ত বাকি রাখেন। Alhamdulillah. Amin. Amin. And Jia bhai, I think কি মেসেজ চাচ্ছেন একটু বলেন? Jia bhai, I'm very pleased that you take the initiative to call us. Alhamdulillah, we are raising funds for Gaza today. 5 pounds for one iftar for Gazans. You can see Inshallah, I can arrange for 4 people, inshallah. for 4 people. Yeah. Allahu Akbar. Alhamdulillah. Alhamdulillah, Jia bhai. I'm very pleased. Jia bhai, and can you believe this picture in the middle you can see online? This is the video footage. Today they have just sent us. So tomorrow, inshallah, there will be water distributions as well. And Mumin Aid taken the initiative to distribute 100,000 iftars and suhoor for Gazans. আমি খুবই খুশি হয়েছি জিয়া ভাই, আপনি যে কল করছেন। আপনার কোনো একটা মেসেজ দিবেন আমাদেরকে, গাজাবাসীর জন্য কেন আমাদের পাশে দাঁড়ানো উচিত? Saeed bhai. জি, শাকিল ভাইও যদি আমাদের সাথে একটু সালাম পেতে। শাকিল ভাই একজন খুবই আমাদেরকে অনেক ইসলামিক দাওয়াতি কাজ তিনি করেন, দিনের পথে আসবার জন্য আমাদেরকে অনেক ইন্সপিরেশন তিনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শাকিল ভাইকে হায়াত দারাজ করুন এবং বেশি বেশি করে এই কাজগুলো করবার তাকে যেন সুযোগ করে দেন। শাকিল ভাই যদি একটু সালাম বিনিময় করি। আসসালামু আলাইকুম। জি, আমি শাকিল ভাইকে অনেকবার আমন্ত্রণ জানিয়েছি। শাকিল ভাই একজন ঠিক আছে, ইনশাআল্লাহ শাকিল ভাই এবং জিয়া ভাই, আপনাকে আমি পার্সোনাল দাওয়াত দিয়েছি 24 তারিখ আমাদের লাস্ট আপিল হবে। এই আপিলে আপনাকে আসতে হবে ইনশাআল্লাহ। দুই ভাইকে আমরা চাই ইনশাআল্লাহ আমাদের স্টুডিও। আসবেন তো ইনশাআল্লাহ? সৌদি নিয়তের প্রয়োজন না ভাই, দেখেন আসেন ইনশাআল্লাহ, কিছু সময়ের কুরবানি করেন। খাওয়া দাওয়ার জন্য আমাদের কিছু কুরবানি করলে ইনশাআল্লাহ আপনারা বুঝদার মানুষ, আপনাকে আমাদেরকে বুঝাইতে হবে না। একটু আসেন, আমাদের সবে মিলে একটু কাজ করলে গাজদাবাসী একটু ফায়দা হবে, আর সাথে আমাদের ফায়দা বেশি হবে ইনশাআল্লাহ। বদরুল ভাই, এই শাকিল ভাই আমাদেরকে সিরা মানবী প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে বুঝবার জন্য প্রতি সপ্তাহে আমরা একটা দিনই সার্কেল করি। শাকিল ভাই ইজ দ্য লিডার অফ দ্যাট সার্কেল। আলহামদুলিল্লাহ, শাকিল ভাই এই কাজগুলোকে কবুল মঞ্জুর করুন। এবং শাকিল ভাই যদি সময় করতে পারেন ইনশাআল্লাহ এনটিভি স্টুডিওতে এসে তিনি যদি দুটি কথা বলেন, আমাদের অন্যান্য ভাইয়েরা ইনশাআল্লাহ তারা বেনিফিটেড হবে আমি আশা করি। শাকিল ভাই, আপনার যদি কোনো মেসেজ থাকে একটু বলতে পারেন প্লিজ গাজাবাসীদের জন্য। সবার জন্য সবাইকে আমরা সেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাযাকাল্লাহ ভাই, আপনাদের কল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই মেহনত কবুল করুক এবং এর দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করুক। আপনাদের ফ্যামিলিকে ইহকালের শান্তি, পরকালের মুক্তি দান করুক। আমিন ইনশাআল্লাহ। দেখা হবে, দোয়া চাই, দোয়া রইল। এবং জিয়া ভাইয়ের আব্বা মারা গেছেন গত বছর, 1 বছরের বেশি হয়ে গেল, একটু দোয়া করবেন জান্নাতুল ফিরদাউসে আলা মুকাম নসিব করুক। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম জিয়া ভাই, শাকিল ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।
তো এই হলো রমজানের আমাদের করণীয়। সবচেয়ে বেশি জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং মনে রাখবেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন, রমজান কোরআনের মাস। কোরআন শরীফ বেশি পড়বেন। কোরআন শরীফ এমনি পড়লেই হয়, সওয়াব হয়, আর অর্থ সহকারে পড়লে আরো ভালো হয়। দেখেন ভাত এমনি খাওয়ান যায়, কোনো অসুবিধা হয় না, পেট ভরবে। কিন্তু ভাতের সাথে আমরা তরকারি মিলাই, হ্যাঁ, নুন মিলাই, সালাদ মিলাই, এগুলো ইফতারে আমরা কত কিছু মিলাইলাম। এটা খেজুর পানি দিলে ইফতার হইতো। কোরআন ট্রান্সলেটেড কোরআন মাত্র 5 pound and 75 বাংলাদেশে মাসে এটা পারে না। এবং আমরা কুরিয়ার দিয়ে এখন বাংলাদেশে অনেকটা সহজ হয়ে গেছে বলতে। অনেক সময় আছে যে আমাদের এই অ্যানাউন্স দেখে অনেকে রিকোয়েস্ট করেছে ক্যান ইউ প্লিজ সেন্ড ইট বাই কুরিয়ার। ওই 200 টাকা নেয় হয়তো বা 250 টাকা নেয় একটা কুরিয়ার করে আপনি বরিশালের একজন ভাই বা কুমিল্লার একজন ভাইয়ের কাছে এই ট্রান্সলেট করা কোরআন শরীফ পাঠিয়ে দেওয়া যায় খুব সহজে। এবং ইউকে তো অনেক মুরব্বী আছেন যাদের হয়তো একটু বয়স হয়েছে, অনেকেরই হয়তো ওই অ্যাপস ব্যবহার করে পড়বে, সেটা পড়া হয় না, অথবা ফোন আবার চালু করবে। কিন্তু হাতের কাছে যদি একটা ট্রান্সলেট করা কোরআন শরীফ থাকে, হয়তো একটা পৃষ্ঠা হয়তো একজনে পড়লেন আজকে, কোরআন শরীফ মানুষের সবচেয়ে হয়ে যায় প্রিয় এবং সবচেয়ে করিব, সবচেয়ে নিকট বন্ধু হওয়ার প্রয়োজন। জি, যার কোরআন শরীফ বন্ধু হয়ে গেছে, আরবিতে প্রভাব আছে আল্লিমু আওলাদাকুমুল কুরআন ওয়াল কুরআন ইউআলিমুদ্দিন। নিজের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষাও, কোরআনই ওদেরকে দিন শিক্ষা দেবে। আলহামদুলিল্লাহ। আমাদের উপমাসে একদম বুজুর্গ গেছেন আমাদের সিলসিলা এবং আমাদের রেবায়তে, হাদিস রেবায়তে ওনার নাম সব সময় আসে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ বোধহয় উনি বলছিলেন যে কোরআন হলো একটা নদীর পানির মতো। জি। এবং নদীর পানি পৌঁছতে কোনো সিস্টেমের প্রয়োজন লাগে না। জি। তো যাদের কোরআন সাথে মহব্বত হয়ে যায়, কোরআন শরীফ দিলে যাইতে কোনো শিক্ষার প্রয়োজন হয় না। আসলে হলো আপনি মহব্বতের সাথে কিছু করেন। আলহামদুলিল্লাহ। এবং বোনের আমার জিয়া ভাই জাস্ট মেসেজ পাঠিয়েছেন যে I will transfer 5.75 times 4, that means 23 pound he will transfer to Mumin account. Alhamdulillah. That's in addition to his Allahu Akbar. Alhamdulillah. Iftar. So that's 40 pound. আলহামদুলিল্লাহ জিয়া ভাই এই সুন্দর ডোনেশন করার জন্য। আর ভিউয়ারদেরকে আমরা একটু আপডেট জানাই বল ভাই যে আমাদের 30টা ওয়াটার ট্যাঙ্কসের যে প্লেজ আমরা রেখেছি, যে প্রতি রোজায় 14টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমাদের 16টা বাকি। আর আমাদের টাইম আছে শুধু 20 মিনিট বাকি। একটু করে জিকির হবে, দোয়া হবে। আপনাদের সবের কাছে অনুরোধ যে আসুন আপনারা এই কাজটা করে নেন। কমপক্ষে এই যে 16টা ওয়াটার ট্যাঙ্কের ব্যবস্থা করে দেন, যাতে করে কাল কিয়ামতের দিন আমরা হুজুরের কাছে বলতে পারি ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য রমজানের চেয়েটি দেওয়ার সবচেয়ে উত্তম চেয়েটি এই হাদিসে আমরা আমল করে আমরা বাংলাদেশি গরিব আপনার মুসলমান আমরা এই কাজটা করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের হাদিয়াটা কবুল করে আল্লাহর কাছে সুপারিশ করেন। আমিন। এবং মাত্র 5 পাউন্ডস দিয়ে ইফতার এবং সেহরিতে আপনারা শরীক হতে পারেন ইনশাআল্লাহ। এবং ভিউয়ারদেরকে বলে রাখি যে আমরা হয়তো এই প্রোগ্রাম শেষ করব 2টার সময়, কিন্তু আমাদের অনলাইনে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আপনারা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে যা শুধু রেফারেন্স হিসেবে যদি লেখেন গাজা তাহলেই হয়ে যাবে, অথবা যদি কেউ কোরআন শরীফ ডোনেট করেন তাহলে যদি লেখেন কোরআন অ্যাজ এ রেফারেন্স হিসেবে, কেউ যারা হিপস স্পন্সর করবেন তাদেরকে যদি লেখেন হিপস তাহলেই কিন্তু হয়ে যায়। এবং ফুড প্যাকের জন্য যারা 40 পাউন্ডস দিয়ে শরীক হবেন যদি লেখেন ফুড প্যাক, তাহলে আমাদের জন্য এটা ডিস্ট্রিবিউট করতে, আইডেন্টিফাই করতে সুবিধা হবে। প্লিজ আপনারা ডোনেট করুন ইনশাআল্লাহ। 100,000 ইফতার অ্যান্ড সুহুর আমরা ডিস্ট্রিবিউট করবো আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ। এবং ভিউয়ারদের অবগতির জন্য আমরা বলতে চাই যে আমরা গাজায় যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছি। যখনই ক্লিয়ারেন্স পাবো ইনশাআল্লাহ আমরা গাজায় যাব ইনশাআল্লাহ। আপনাদের সাহায্য নিয়ে ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এবং ইনশাআল্লাহ আমাদের এই মধ্য রমজানে সিরিয়া যাওয়ার প্রোগ্রাম, সেটার জন্য যেহেতু সিরিয়া এখন একটা নর্মাল স্টেবল দেশ না, নতুন একটা রেজিম আসছে, ওকে যাইতে হলে অনেক কিছু প্রয়োজন। দোয়া করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই দুটো অ্যাপ্লিকেশনকে অ্যাপ্রুভ করার ব্যবস্থা করে দেন সিরিয়া এবং গাজা, যাতে আমরা নিজ হাতে আপনাদের মানুষটা পৌঁছাইতে পারে সে সুযোগ এবং ব্যবস্থা করতে পারে। এবং ভিউয়ার্স আমাদের মাঝখানে স্ক্রিনে কিন্তু দেখছেন যে সিরিয়া যে আমাদের ডিস্ট্রিবিউশনের ছবিগুলো এগুলো দেখছেন। ইনশাআল্লাহ আমরা এবারও ইনশাআল্লাহ আপনাদের দেওয়া অনুদানগুলো আমরা সেখানে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আসছে যখন জিকির করবেন নিজে খান্দার চেষ্টা করবেন, খান্দা না আসলে খান্দার বান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে দুইটা কাতরা সবচেয়ে প্রিয়। এক নম্বর কাতরা হলো যে আল্লাহর বয়ে চোখ দিয়ে যে পানিটা বারো, এই কাতরাটা লাগছে সবচেয়ে প্রিয়। দুই নম্বরটা কাতরা হলো জিহাদের ময়দানে গিয়ে রক্তর কাতরা পরে, সে কাতরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ চোখটা নরম করেন, দিলটা নরম করেন, একটু কাঁদার চেষ্টা করেন, নয় কাঁদা না আসলে কাঁদবার ভান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু জাল্লা জালালহু ওয়া আম্মা নাওয়ালু, আল্লাহু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الذكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره. اللهم لا أحسن عليك أنت كما أثنيت على نفسك فللحمد رب السماوات والأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض هو العزيز الحكيم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لا أحسن عليك أنت كما أثنيت على نفسك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله.
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان سبحان الله بحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم لك الحمد يا الله آمين. اللهم لك الحمد ولك الشكر يا الله آمين. اللهم لك الحمد كثيرا ولك الشكر كثيرا آمين. كما أنت تنعم كثيرا آمين. اللهم لك الحمد حمد الحامدين آمين. ولك الشكر شكر الشاكرين ولك الذكر ذكر الذاكرين آمين. يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين آمين. ويا راحم المساكين آمين. يا أرحم الراحمين آمين. يا من له أمر الدنيا والآخرة آمين. يا من أمره بين الكاف والنون آمين. إذا أراد شيئا أن يقول له كن فيكون الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين جزا الله عنا محمدا ما هو أهله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب أوزعني